আজকে আমরা শিখব কিভাবে এসপি লেজারজেট p1102 প্রিন্টারের লেজার ফিল্ম চেঞ্জ করা হয়। চলুন স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমাদের প্রিন্টারের এই যে লেজার ফিল্ম ছিঁড়ে যাওয়ায় এবং আর্থিংয়ের প্রবলেম থাকার কারণে আমাদের প্রিন্ট কোয়ালিটির অবস্থা দেখুন। তো চলুন দেখি কিভাবে লেজার ফিল্মটি চেঞ্জ করা হয়। স্ক্রুগুলো খুলে নিব। প্রথমত আপনাকে করতে হবে এই যে এভাবে রেখে আপনার এই পার্টটা খুলে নিতে হবে, এই যে এখান দিয়ে আড়াল দিয়ে। তারপর দেন আপনার এই লকটাকেও খুলতে হবে। এই যে নিচের থেকে আড়াল দিবেন, আড়াল দিলে এই লকগুলো খুলবে। এই প্রথমত এই পার্টটাকে খুলে নেবেন। তারপর দেন আপনার যে কাজটি করতে হবে, এই যে পাশে এই লকটা এই জায়গায় আড়াল দিবেন এবং এইখান দিয়ে একটা আড়াল দিবেন। দেওয়ার পর জাস্ট এই যে নিচে দেওয়ার পর সাইড কভার খুলে যাবে। ঠিক আছে, এখন তারপর দেন এই যে দেখুন লক, এই ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই স্টিলটা খুলতে হবে। এই স্টিলটা খুলতে হলে হবে এই যে দেখুন, এই এটাকেও আলাদা করতে হবে। এখন যে কাজটি করতে হবে, উপর দিকে আড়াল দিলেই আপনার এটা খুলে যাবে। ঠিক আছে, আমরা এখন লেজার ফিল্মটি খুলবো। প্রথমত এই যে আর্থিং, এই আর্থিংটিকে খুলে নিচ্ছি, গ্রাউন্ডের যে আর্থিং, এই ঠিক আছে। তারপর আপনার এই যে নাট, এরপরে এই নাটটিকে খুলে নিতে হবে। পাশাপাশি আপনার এই বোর্ডটাকে খুলতে হবে। তখন এটার এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি আমরা। ইউএসবি বোর্ডটাকে আপনার খুলতে হবে, না হলে আপনার সার্কিটের এই যে দেখেন আমি ইউএসবি বোর্ডটাকে আলাদা করে নিলাম। দেন আমরা এখন যে কাজটি করব, এই যে হিটারের লক এবং কেবলগুলোকে খুলে নিব। ঠিক আছে, এইভাবে টান দিয়ে আপনার খুলে নিতে হবে। এই কেবলগুলোকে আলাদা করে দেন আপনার ওকে। তারপরে এই যে এই লকটাকে আপনার এই যে এখান দিয়ে এই লকটাকে খুলতে হবে, কারণ আপনার এই স্ক্রুটি খুলতে হবে। তাই এখন এই জাস্ট আমি এই দেখুন, এই আমরা লেজার ফিল্মের মেইন গিয়ার বক্সটা খুলে নিলাম। ঠিক আছে, এই দুইটা নাট খুলে স্ক্রু খুলে নিতে হবে আপনাকে। এই তারপরে এই যে দেখুন এই দুইটা স্ক্রু, এটা এবং এটা খুললাম। খোলার পরে এই যে এভাবে টান দিবেন, দেওয়ার পরে এটাকে আলাদা করবেন। এই যে দেখুন আমাদের লেজার ফিল্ম ছিঁড়ে কী অবস্থা হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করব। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই লকটাও খুলতে হবে। এই যে এখন দেখুন এই যে স্প্রিংয়ের লক, এই যে স্প্রিংয়ের লক, আমাকে প্রত্যেকটা লককে আগে এই যে ধরুন এইভাবে টেস্টার দিয়ে টান দিয়ে আপনি খুলে নেবেন। এই দেখুন টান দিলাম, খুলে গেল। এই
ঠিক একইভাবে আপনার এখান দিয়ে এই যে স্প্রিংটাকে আপনি খুলে নিতে হবে আগে, এইভাবে চাপ দিয়ে, তারপর দেন আপনার এই যে দেখুন, এই হচ্ছে আমাদের লেজার প্রিম। প্রথমে লকটাকে খুলতে হবে, এই যে এটাকে খুললাম, এই হচ্ছে লেজার প্রিম। দেখুন লেজার প্রিমটা ছিঁড়ে কি অবস্থা হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করব এখন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে যে আমাদের পুরাতন লেজার প্রিমটা পূর্বের, এটা ছিঁড়ে গেছে, আমরা এখন নতুনটা লাগাবো। এই যে দেখুন লেজার প্রিমটা মূলত এরকম থাকতে হবে। তো চলুন আমরা আবার পুনরায় ফেস্টিং করব, হিটারের মধ্যে ফেস্টিং করতে হবে। দেন বিপরীত সাইডেও আমাকে ফেস্টিং করে নিতে হবে। এই যে দেখুন, এই যে লকটিকে লাগিয়ে নেব। দেখুন এই ব্যাস, ঠিক আছে। এই আমাদের ফিল্ম লাগানো শেষ, জাস্ট ফিটিং করব এখন, ঠিক আছে। দেখুন এই এখন আমরা এই যে লেজার ফিল্মের টিকে লক করব। দেখুন তাহলে আপনার এই যে এভাবে দিয়ে প্লাস্টিকটা এখানে রেখে দেন আপনাকে এই যে এই জায়গায় এইভাবে আপনাকে টেস্টার দিয়ে আটকায় নিতে হবে, ঠিক আছে। এই ঠিক একইভাবে বিপরীত পাশেও আপনাকে একই কাজটাই করতে হবে। এই যে গিয়ারটাকে বসাই দিতে হবে, এই দেওয়ার পর এই ঠিক আছে, এভাবে ধরে দেখুন এই যে দেখুন এই ওকে ফাইন। এখন আমরা ব্যাক পার্টটি লাগিয়ে নেব, এই এই তারপর দেন এই এই এখন আমরা এই যে তারটিকে ওয়্যারিং করে নেব। দেখুন এই যে এইভাবে দেখুন, এই প্রত্যেকটা লকে আপনার প্যাচ ঘুরে নিয়ে ওয়্যারিং করে দিতে হবে, ঠিক আছে। ওকে ফাইন। ব্যাস, এই যে আমাদের ফিল্মের গিয়ারটি জায়গা মতো বসালাম। এখন স্ক্রুগুলো দিয়ে আবার পূর্বের জায়গায় প্রতিস্থাপন করে দেব। প্রতিস্থাপন করে এই যে লকটি, এই ব্যাস। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন
এই যে দুইটা তারকে একসাথে করে নিতে হবে, নিয়ে এই যে এই জায়গায় ওয়্যারিং করে দিতে হবে। প্রত্যেকটা লকের ভিতরে ভিতরে আপনি ওয়্যারিং করে দিবেন। এই যে এখন দেখুন এইটাকে আপনার এক অনুরূপভাবে আর্থিংটাকে আপনার এই যে এইভাবে সাজায় নিয়ে যেতে হবে। একইভাবে সাজিয়ে আপনার জাস্ট এই জায়গায় এই যে ওকে ফাইন। এখন আমাদের কিছু কাজটা করতে হবে, এখানে ওয়্যারিংটা কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? হিটারের কেবলটাকে এই দিক দিয়ে ওয়্যারিং করে এই যে দেখুন হিটারটা হিটারের লকে দিয়ে দিবেন। ওকে, তারপর আপনার এখানে যেগুলো আছে এগুলো এক এক করে যেটার সাথে যত ফিন অত ফিন, এই যে এখানে ফিন দেওয়া আছে, ফিন দেখে দেখে যেটা যত ফিন অত ফিনের মধ্যে আপনি লক করে দেবেন। ওকে, এখন আমরা ইউএসবি মাদারবোর্ডটাকে সেট করে নিব। এই যে দেখুন দেখুন আমার লেজার ফিল্মের সেট করা হয়ে গেল, ইউএসবি মাদারবোর্ডটাও সেট করলাম। জাস্ট এখন আমার যে কাজটি করতে হবে এই যে দেখুন আমরা এখন এটাকে সেট করে নেব। এই যে লকটা এখানে লাগিয়ে দিবেন। জায়গা মতো বসাবেন, বসানোর পর আপনার এই যে এইভাবে দিয়ে পিছনে স্টিলটাকে লাগিয়ে নেবেন। এখন আমাকে যে কাজটি করতে হবে এই যে এই লকগুলোকে লক করে দিতে হবে এটার সাথে। হ্যাঁ, ব্যাক পার্টগুলো লাগাতে হবে। এই যে এই পাশে চাপ দিয়ে জাস্ট এইভাবে চাপ দিবেন, ঠিক আছে? তারপর দেন একইভাবে এই যে এই জায়গা থেকে লকটা করতে হবে আপনার, ঠিক আছে? এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাকে ফ্রন্ট সাইডটা লাগিয়ে নিতে হবে। দেখুন এই ফ্রন্ট সাইড লাগায় আমার প্রিন্টার টোটাল ফিটিং কমপ্লিট। এখন আমরা দেখব একটি টেস্ট প্রিন্ট দিয়ে আমাদের প্রিন্ট কেমন হচ্ছে। বন্ধুরা আমরা একটি টেস্ট প্রিন্ট দিচ্ছি। এই যে আমাদের প্রিন্টার কিন্তু এখন রেডি। দেখুন আমাদের যখন লেজার ফিল্ম খারাপ ছিল তখন প্রিন্ট ছিল এটা, আর এখন যখন লেজার ফিল্ম ঠিক করলাম এখন প্রিন্ট হচ্ছে এটা। তো যাই হোক, P1102 এর লেজার ফিল্ম চেঞ্জ করার এই ছিল প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।